হলো রোমানিয়ান বস্তি। গরিব লোকেরা থাকে। আমাকে বাংলাদেশে যেমন ওই ইয়ার পাশে, রেল লাইনের পাশে থাকে বস্তিঘর, তো এখানে থাকে ট্যাক্সি ড্রাইভার, অন্য অন্য কলকারখানা ইন্ডাস্ট্রিতে যেসব লোক কাজ করে এগো বাসা, এগুলা বস্তি। অনেকটা দেখতে বাংলাদেশের মতোই। আপেল গাছ, আঙ্গুর গাছ প্রত্যেক বাড়িতেই আছে। ঠিক আছে, এগুলো এটা হইলো মেন রাস্তার থেকে আয়ুধ রেল স্টেশন। আয়ুধ রেল স্টেশনের থেকে মোটামুটি আশেপাশেই এখানে বস্তি এলাকা। একদম ছোট ছোট ঘর, মুরগি পালতেছে, হাঁস মুরগি পালে। এখান থেকে অনেক লোক আছে, এখান থেকে নেওয়া যায়, কিনা নেওয়া যায়। আমারও চিন্তা ভাবনা আছে, আমি হয়তো 2-1 দিন পরে এখান থেকে একটা মুরগি নিয়ে যাবো, এই আর কি। ওই যে কুকুর আর ইয়া একসাথে, বাবা রে বাবা যেমন দেখে, বাবা রে বাবা, কুত্তা আমার দেখে যেভাবে শুরু করছে, ওরে বাবা রে বাবা। কবুতরও পালে দেখা যায়। এই হলো বস্তি এলাকা, রোমানিয়ান বস্তি। এরপরে পাশে আবার ক্ষেত আছে, আবার পাশে যেখানে ক্ষেত টেত করে। ঠিক আছে, আর এই বস্তির পাশেই লামগো ফ্যাক্টরি। এই যে এটা লামগো ফ্যাক্টরি এরিয়া, বিশাল বড় ফ্যাক্টরি। ওই মাথার থেকে একেবারে ওই লাস্ট মাথা পর্যন্ত। বাবা রে বাবা, কুত্তা আমার বেশি যেভাবে বাঁচছে, এটা যদি খাঁচার থেকে ছাইরা দেয় তাহলে আমার খাই ভালাইব। এই যে এটা হলো ফ্যাক্টরি। ওই যে প্রথম বিল্ডিংটা, এই প্রথম বিল্ডিং হইতে বিশাল বড়, অনেক দূর, কমসে কম 6-7 মিনিট হাইটা যেতে দিব আমার। ঠিক আছে, এই হলো বস্তি। এই যে ফ্যাক্টরি, এখান থেকে ওই মাথা, ওই যে একটা হলুদ টাইপের ঘর দেখা যায়নি, ওই মাথা আরো লাস্টে অনেক দূর। ওই যে লাস্ট মাথা, বাবা রে বাবা। ওই মাথার থেকে এই মাথায় হাইটে আসলে 10 মিনিট টাইম লাগে, পাক্কা 10 মিনিট। আমি এটা হলো পাহাড়ি ঝর্নার লেক। বড় বড় উঁচু উঁচু পাহাড় থেকে যে পানিগুলা, বৃষ্টির পানি, বিভিন্ন পানি, এগুলো সব এই লেকটা দিয়ে যায়। একটা মোটামুটি অনেক বড়, একবারে অনেক দূর পর্যন্ত আছে। ওই যে বস্তি, এসব বস্তি এগুলো সব রোমানিয়ান বস্তি। বাবা রে বাবা, শেষ হয় না 10 মিনিটের, তো আরো দেখা যায় বেশি লাগার কথা। বুঝি এই হলো অবস্থা। এই যে এই লোকগুলোই থাকে বস্তির মধ্যে, আর এই বস্তির লোক, আর এই বস্তির লোক। এটা হলো আমাদের থাকার ঘর, আমাদের থাকার জন্য দিছে এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা আর ওই আর একটা বিল্ডিং করছে নতুন, ওই বিল্ডিংটা। আর এটা হলো অফিস, অফিস সামনের দিক দিয়ে। আর ওই যে ওইটা হইলো ফ্যাক্টরি, ফ্যাক্টরি বিশাল বড়।
ওই দিকের থেকে যতটুকু হাইটা এসছি ঠিক এদিকের থেকে হাইটা গেলে একদম সেম ওই মাথা পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত ওই যে উপরে একটা পাইপ দেখা যায় না ওই পাইপ পর্যন্ত ঠিক এত বড় আবার ওদিক দিয়ে ঘুরা টোটাল মনে হয় 3-4 কিলোমিটার হইব আর কি টোটাল ঘুরলে আর কি। যাই হোক এই অবস্থা। তা আসি এখানে প্রথম কোম্পানিটাতে আসলাম। প্রথম কোম্পানিটা খুব ফালতু একটা কোম্পানি, ওইখান থেকে সুইটা আবার এখানে আসছি। এখানে একটু হার্ড পরিশ্রম কাজ হইতে পারে জানি না, হ্যাঁ। যাই হোক দোয়া করবেন যাতে মোটামুটি। আগে আসছিলাম একটু শহরে, ব্রাসব শহরে আসছিলাম, এই জায়গায় সব কিছু নতুন নতুন লাগছে। আর এখানে হলো গ্রাম, সব গরিব লোকেরা থাকে এখানে, ঠিক আছে। রেল লাইনও আছে পাশে, আয়োধি স্টেশন। এখান দিয়ে দৈনিক ট্রেন যায়। এই যে রেল লাইন, এই যে একটা ট্রেন আইতেছে মনে হয় এখন। বাংলাদেশ রেলওয়ের মধ্যে দুর্নীতির কারণে ইনকাম হয় না। তবে রোমানিয়ান ট্রেন দেখলাম যেগুলো, মানে আমিও আইছি এই এলাকাতে ট্রেন দিয়েই, তো এখানে দুর্নীতি না মনে হয়, কিন্তু ট্রেন ব্যবস্থা খুবই খারাপ। স্টেশনগুলো বাংলাদেশের চেয়েও খারাপ এবং খুবই অবস্থা খারাপ। এই লাইনগুলো দেখলে বোঝা যায় যে কী অবস্থা। যাই হোক এই অবস্থা। ছোটো একটা ভিডিও বানাইলাম, সবাই আমার ভিডিওটা একটু দেখেন, ঠিক আছে। এদেশে আসছি, কি করুম, কি খামো, কি পড়ুম, এগুলা চিন্তা করতে হয়। তবে একটা কথা বলি, রোমানিয়া যে সকল দালালরা বাংলাদেশের এজেন্সিরা ব্যবসা করতেছে, তাদের কিন্তু বিপুল ব্যবসা হইতেছে। এই কথাটা কিন্তু প্রত্যেকের মাথা রেখেন, যে এক একটা পাসপোর্ট প্রতি এক একটা এজেন্সির, এই রোমানিয়ান যে দালাল এজেন্সি আছে তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করতে গিয়ে তাদের হয়তো সর্বোচ্চ লাখখানেক টাকা খরচ হয়। আর এই যে অফিস টফিস নিয়ে বসছে, এগুলার আপনার পিয়ন কর্মচারী, ম্যানেজার, এদেরকে বেতন অফিস ভাড়াটা এগুলো নিয়ে আরও ধরেন 50,000 প্রতি পাসপোর্টে, তাহলে 1.5 লাখ টাকা। আর প্লেন ভাড়া ধরেন আপনার 1.5 লাখ টাকা, কত 3 লক্ষ টাকা। কিন্তু আপনার কাছে নিতেছে 8 লাখ, 10 লাখ, 11 লাখ। এই যে দালালিগুলো করতেছে এই দেশে, বাংলাদেশে, এগুলা কেউ দেখার নাই। এক একটা পাসপোর্টে যদি তারা 20,000 টাকা লাভ করে, তাহলে তারা কাস্টমারও বেশি পায়, লোকজনও আসতে পারে বেশি। আপনি আজকে দেখেন 10 লাখ টাকার কারণে কেউ ইউরোপের নাম নিতে পারে না। আর যদি আজকে আপনি 5 লাখ টাকা ইউরোপ করে আপনি বাংলাদেশ অর্ধেক খালি হয়ে যাব, তখন বাংলাদেশে যারা অবশিষ্ট মানুষ থাকবো তারা একটু সুখে শান্তিতে থাকতে পারবো, খাইতে পারবো, খোলামেলা থাকবো, ভালো থাকবো দেশটা। আর এই দেশের লোকগুলো আসবো, ইনকাম প্রচুর টাকা বৈদেশিক মুদ্রা ইনকাম করবো, তখন রোমানিয়ার মতো আমরা হয়ে যাবো, ইউরোপের মতো আমরা হয়ে যাবো। কিন্তু আমাদের দেশের এজেন্সিগুলা 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা নিয়ে এই মানুষগুলোর সাথে প্রতারিত করতেছে। আমাদের দেশে সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সব কিছু ভালো স্বপ্ন দেখে, ভালো করে, কিন্তু যাদেরকে দিয়ে করাইতেছে তারা তো অমানুষ। তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিতেছে না? একজনকে নিক, 10জনের একত্রে নিলে যদি শেখ হাসিনার গদ্দি ছুটে যায়, একজন করে নিক, একজনরে কঠিন করলে 7 জন অটোমেটিক দুর্বল হয়ে আইব। এই বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকের ভিতরে যদি 10 জনের সঠিক বিচার করে, এই 10 জনের টাকা দিয়ে বাংলাদেশে গরিব আর গরিব থাকবো না। যাই হোক, কী বলবো, এত কিছু বলতে গেলে আবার অনেকের মাইন্ডও লাগতে পারে। তবে একটা কথাই ঠিক, দালাল চক্র থেকে সাবধান। রোমানিয়াতে কাজ নাই, বিভিন্ন কোম্পানি থেকে আইনা মানুষে মনে করেন ফালা দিতেছে, আর মানুষ কষ্টে। যেমন এই ফ্যাক্টরিটাতে আমি সহ 50 জন লোক আসছে এই ফ্যাক্টরিটাতে, আমি সহ 50 জন লোক, সব অন্য কোম্পানির থেকে চাকরি নাই, কাজ নাই, 2 নাম্বার, এই সেই রিসিভ করে না, এইসব। যাই হোক ভাই, সবাই আমার জন্য দোয়া করবেন।